এটা সারার প্রিয় জায়গা। ঠিক 1 বছর পর ঠিক এই সময় এখানে সারা আমাকে আসতে বলেছিল। আজ আমি এখানে ভালোবাসার পরীক্ষা দিতে এসেছি। প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আমি সারাকে কতটা ভালোবেসেছি। আজ তার পরীক্ষা দেওয়ার দিন, এবং সিনেমার মতো না, তাই আমাকে এই ভালোবাসার পরীক্ষা দিতে হচ্ছে। সারা আমার রিয়েল লাভ। যদিও সারা আমার প্রথম প্রেম না, প্রথম প্রেম ছিল ফারিয়া। আসলে প্রথম প্রেম সবসময় ভুল মানুষের সাথে হয়। তবে ভুল আর সঠিক এই দুই প্রেমের মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে। তুমি আমার জীবনে একটা ভুল মানুষ। হ্যাঁ, এই জন্যই ব্রেকআপ চাচ্ছি। জুনায়েদ ব্রিটিশ সিটিজেন, লন্ডনে 5টা রেস্টুরেন্ট আছে, আর আব্বা মা চায় আমি যাতে ওকে বিয়ে করি। আঙ্কেল আন্টিকে বোঝাও। আমি বুঝাইতে গেছিলাম, আমাকে জুতা খুলে পিটাইছে। তাহলে বাসা থেকে পালাও, আমরা ভাগি। ও রিয়েলি? তোর মতো না লাইফটাকে আমি সিনেমা মনে করি না। প্লিজ প্লিজ। তুমি আমাকে বিয়ে করার জন্য কি করেছো? একটা এক্সাম্পল দাও আমাকে যে তুমি এটা আমার জন্য করেছো। আমি পাবো না তুমি এরকম কিছু। করোই তো নাই আমার জন্য কিছু। একটা ভালো জবের জন্য ট্রাই করেছো তুমি? করি তো চাকরি। অনলি 50,000 টাকা, সেটা নিয়ে বান্দরের মতো ঝুলে আছো। শোনো, তোমার সাথে রিলেশন করা আমার পক্ষে সম্ভব না। সো এক কথায় ব্রেকআপ। কোনো কন্টাক্ট করবে না তুমি আমার সাথে। ফারিয়া, আমার কষ্ট শুধু আকাশ বুঝলো, তাই কান্না হয়ে ঝরছে। তো বৃষ্টি কি শুধু কান্না হয়েই ঝরে? আমি তো জানি বৃষ্টি সুখ হয়েও ঝরে। হ্যাঁ, বছরের প্রথম বৃষ্টি আমার জীবনে সুখ হয়ে এসেছে। একটা ভুল মানুষ আমার জীবন থেকে চলে গেছে। এই আনন্দপ্রিয় বৃষ্টিতে ভিজে উদযাপন করার দিন আর এইভাবে হাত স্পর্শ করে আমার জীবনে সঠিক মানুষটা এসেছিল। আর ও এসেছিল একটা ম্যাজিক্যাল হাসি। এই হাসির মুহূর্তেই আমার সবটুকু কষ্ট সব উধাও করে দিল। এটা কি বোধহয় বলে সত্যিকারের প্রেমে পড়া। মন ভালো করে দেওয়ার মেয়েটির প্রেম ঝুলে রইলাম, কিন্তু কোথায় পাবো তাকে? স্যার, বড় স্যার আপনাকে এটা দিয়েছে। কি হয়েছে? কি রে, তোর তো ডাবল প্রমোশন হয়েছে, স্যালারি 50% বেড়ে গেছে। কংগ্রাচুলেশনস। কি একটা খুশির খবর, তুই ভয় পেয়ে দিছিলি। আমাদের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। মেয়েটিকে দেখার পর থেকে আমার মধ্যে একটা গুড ভাইব কাজ করছিল। ডেফিনেটলি তুমি আমার জীবনে আসা লাকি গার্ল। আবার বৃষ্টি, আবার মন ভালো করে দেওয়া মেয়েটির সঙ্গে দেখা। এই যেন হৃদয় শীতল করে দেওয়ার অনুভূতি। নীলা, এই ছেলেটা। ও এই তো দেখি বৃষ্টি ভালো, বৃষ্টি এলেই চলে আসে। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম। দূর। না, তাকে আর হারাতে দেওয়া যাবে না, কানেকশন তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। কেন বলেন তো? আমি আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। মিষ্টি কেন? মিষ্টি খাওয়াতে খাওয়াতে সে গল্প আপনাকে শোনাতে চাই। আমার ভিজিটিং কার্ড, প্লিজ টেক ইট। আসি। আসসালামু আলাইকুম। ছেলেটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যালো, আপনি যে মেয়েকে মিষ্টি খাওয়ানোর জন্য খুঁজছিলেন, আমি সেই মেয়ে। আসসালামু আলাইকুম। আমি ভাবিনি আপনি কল করবেন। আপনি আবার ভাববেন না আমি আপনার সাথে গল্প গুজব করার জন্য কল করেছি। জাস্ট কিউরিওসিটি। কিউরিওসিটি? আমার না খুব জানার ইচ্ছা, আপনি আমাকে কেন মিষ্টি খাওয়াতে চান? আপনাকে বলেছি। কে? তাহলে দেখা হোক। থ্যাংক ইউ। মিষ্টি আপনার জন্য। হ্যাঁ, এখন কারণ বল। আমার প্রমোশন হয়েছে, বেতনও বেড়েছে। তো আমার কি? আপনার জন্যই তো বেড়েছে। আমার জন্য? কারণ আপনি হচ্ছেন আমার লাইফে লাকি গার্ল। দেখে প্রথমবার দেখার পর থেকে আমার লাইফে সবকিছু পজিটিভ হচ্ছে। আচ্ছা, আপনি কি নার্ভাস হয়ে বলতে বলছেন? না, আজকে আমি কনফিডেন্ট। আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আপনাকে ভালোবাসি। হোয়াট? অবাক কিছু নাই, তো আপনিও জানেন। আমি জানি কিভাবে? কারণ মেয়েরা তো ছেলেদের মতিগতি বুঝতে পারে। সৃষ্টিকর্তা মেয়েদেরকে অদ্ভুত ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে। আপনি নিশ্চয়ই মতিগতি বুঝতে পারছেন শুরু থেকেই। সরি, আমি আপনার কোনো মতিগতি বুঝতে চাই। ইউ আর সো ফানি। ইউ আর এ খুনি। খুনি? আপনার এই হাসি দিয়ে কতগুলো ছেলেকে খুন করছেন, কখনো গুনে দেখছেন? আসি, ভালো থাকবে। তাহলে নেক্সট আবার কবে দেখা হচ্ছে? কখনোই না, কারণ আপনার সাথে দেখার কোনো কারণ নাই। বাই। তুই কিশোর বৃষ্টি বালককে পাত্তা দিবি না? কিন্তু দোস্ত, বৃষ্টি বালক কিন্তু সেই। কেন জানি মনে হয় বৃষ্টি বালক তোর মনে একটু হলো জায়গা করে নিয়েছে। আর যদি তাই হয় তাহলে প্রবলেম কি? সবার লাইফে কিন্তু একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। আর আমার কেন জানি মনে হয় বৃষ্টি বালকই তোর সেই সঠিক মানুষ। কেউ কল রিসিভ না করলে সাথে সাথে সেকেন্ড কল দেয় অভদ্রতা, আপনি জানেন? এই নিয়ম 8-10টা সাধারণ মানুষের জন্য। প্রিয় মানুষ কল না ধরলে বারবার কল দেওয়া যায়। মানুষ কল না করলে টেনশন বাড়ে, আর টেনশন বাড়লে টেনশন কমানোর জন্য আবার কল দেওয়ার নিয়ম আছে। বাহ, তো ভালোই শিখছেন। এখন বলেন কি বলবেন? একটা ইন্টারেস্টিং গল্প শোনাতে চাই তোমাকে। এই, আপনি আমাকে তুমি বললেন কেন? ভালোবাসা মানুষকে আপনি করে বলা যায় না। খবরদার, আপনি আমাকে তুমি করে বলবেন না। আমাদের সম্পর্কটা হবে আপনি তুমি। মানে? কারণ তুমি আমাকে ভালোবাসো না, তাই তুমি আমাকে আপনি করে বলবা, আর আমি তোমাকে তুমি করে বলবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার না তার কল রিসিভ করাই ভুল হয়েছে। বাই। স্পেশাল গল্প বলতে তোমাকে ফোন দিয়েছি, প্লিজ শোনো প্লিজ। বলেন। গল্পটা জাপানি লেখক হারুকি মুরাকামির। এক সুন্দর সকালের গল্প। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ছেলে হঠাৎ খেয়াল করে তার দিকে একটি মেয়ে এগিয়ে আসছে। এটিকে দেখেই তার খুব ভালো লাগে। বারবার মনে হতে থাকে এই মেয়েটি আমার জন্য 100% পারফেক্ট। সৃষ্টিকর্তা মেয়েটি আমার জন্য বানিয়েছে। ছেলেটি ভাবলো যে করেই হোক এটির সাথে কথা বলবে, কিন্তু কি বলবে খুঁজে পায় না। পরে ভাবলো যা থাকে কপালে সত্যিটাই বলবে।
এদিকে মেয়েটি একেবারেই তার কাছে চলে এলো। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটি তাকে ক্রস করে চলে যায়। অস্থির হয়ে যায় ছেলেটি। কি বলবে সে গিয়ে বলল, কি বলবো? এখানে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, বাকিটা কখনো সামনাসামনি দেখা হলে তখন বলবো। ওকে, বাই। অদ্ভুত তো। বাকি ধরা তোমাকে পড়তেই হবে এই বুকের খাঁচায়। গল্পের শেষটা কি? ও মাই গড, আমি স্বপ্ন দেখতেছি। গল্পের শেষটুকু জানতে চাই, তারপর কি হলো? একবার দেখা করো, বলবো। দেখুন, আমি এখন আমার প্রিয় জায়গায় বসে আছি। গল্পের শেষটুকু যদি এখানে বসে শুনতে পারি তাহলে খুব ভালো লাগবে। তার চেয়ে বেশি ভালো লাগবে তোমার প্রিয় জায়গায় আমি তো সামনে বসে গল্পটা তোমাকে শোনাই। ঠিক আছে, চলে আসেন। তো এটাই কিন্তু আমাদের শেষ দেখা, ওকে? ওকে। বাহ, আর পছন্দের জায়গা থেকে তোমার মতোই সুন্দর। গলানোর চেষ্টা করে কোনো লাভ নেই, বলবে না। গল্প বলে না। ছেলেটা বুদ্ধি করে মেয়েটাকে একটা গল্প শোন। এক দেশে একটা ছেলে ছিল, আরেক দেশে একটা মেয়ে। তারা দুজনেই বিশ্বাস করতো পৃথিবীতে তাদের জন্য 100% পারফেক্ট লাইফ পার্টনার কোথাও না কোথাও অপেক্ষা করছে। ভাগ্যক্রমে তাদের একদিন দেখা হলো। মেয়েটি বলল, সারা জীবন ধরে তোমাকে খুঁজছিলাম, আমার জন্য 100% পারফেক্ট। মেয়েটি উত্তর দিল, তুমিও। দুজন হাত ধরে ঘন্টার পর ঘন্টা পার করলো। তারপর হঠাৎ দুজনেরই মনে হলো প্রত্যেকেই তারা একজন আরেকজনের জন্য পারফেক্ট। তারা ঠিক করলো একটা পরীক্ষা করবে। তারা দুজন হারিয়ে যাবে, যদি কখনো তাদের আবার দেখা হয় ফলে ধরে নিবে একে অন্যের জন্য পৃথিবীতে এসেছে। তারপর তারা হারিয়ে গেল, আর ফিরে আসেনি। না আর কখনো কোনোদিন তাদের দেখা হয়। ধুর, আপনি আমার মনটাই খারাপ করে দিলেন। এই মন ভালো করাটা টেকনিক কিন্তু আমার কাছে আছে। কি টেকনিক? একটা গবেষণায় দেখা গেছে আইসক্রিম খেলে নাকি 50% ডিপ্রেশন কমছে। আর সেই আইসক্রিম যদি রিক্সায় ঘুরতে ঘুরতে খাওয়া যায় তাহলে 100% মন ভালো হয়ে যায়। গবেষণাটাকে আপনি করেছেন? অফকোর্স, আমি ছাড়া কে করবে? তোমার বাসায় চলে আসলাম। এক কাজ কর, তুমি ছাতা নিয়ে চলে যাও, আমি এক দৌড়তে। আর একটু থাকো না প্লিজ। না, আস। সারা, তোমাকে একটা সত্য জানাতে চাই। আগে একটা ভুল মানুষের সাথে সম্পর্ক ছিল আমার। আর সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর বৃষ্টির আনন্দ উদযাপন করছিলাম আমি। আর ঠিক তখনই তোমার ছোঁয়া। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমি বুঝে গেছিলাম তুমি আমার জন্য 100% পারফেক্ট। সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছে। প্লিজ আমার হয়ে যাও। ওই গল্পের মতো আমি তোমাকে হারাতে চাই না, আমার হয়ে যাও। হ্যালো, কাল তুমি অফিস থেকে ছুটি নিবা আর পুরো দিনটা আমাকে দিবা, পারবা? অবশ্যই। সারাদিন আমরা একসাথে ঘুরবো, আর তোমার বলা গল্পের শেষ আমি নতুন করে লিখবো। নতুন করে? কারণ তুমিও আমার জন্য 100% পারফেক্ট। আমি শুধু কনফার্ম হওয়ার জন্য গল্পেরটা নতুন করে লিখবো। Okay. তোমার জন্য গিফট। This is very cute. এই gift কেন? নীলা তোমার নাম দিয়েছে বৃষ্টি বালক। বৃষ্টি আর আমাদের প্রেম, ঠিক আছে না গিফটটা? Perfect. চলো গল্পের শেষটা নতুন করে লিখি। যাবো। মনে আছে সেদিন যখন বৃষ্টির মধ্যে তুমি নিজের মনের কথাগুলো বলছিলে, প্রচন্ড অবাক হয়ে তাকিয়েছিলাম। কেন জানো? কেন? কারণ আমার গল্পটাও সেম। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম। সেই ভুল মানুষের নাম তানভীর। ওর সাথে আমার ব্রেকআপ হয় কারণ আমাদের ড্রিম আর ফিউচার প্ল্যানে কোনো মিল ছিল না। দুজন পুরো আলাদা, দুটো আলাদা হৃদয়ের মানুষের মতো কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না। সো তুমি ইউএসএ তে যাচ্ছ না? না, সারা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি একসাথে হায়ার এডুকেশনের জন্য বাইরে যাই, আমরা ওখানে সেটেল হয়ে যেতে পারবো। উইল বি সর্টেড, সব বদলে যাবে। তুমি অনেক হাই অ্যাম্বিশাস। তোমার আর আমার ড্রিম আলাদা, মিলে না। আমি অনেক সিম্পল সুন্দর একটা সম্পর্ক চাই, কিন্তু তুমি লাক্সারি। আমি আমার দেশেই থাকবো। তোমার সাথে আমার কোনো কিছু মেলে না, তুমি আমার সাথে যাবা না। তোমার সাথে আমার ড্রিম মেলে না, তুমি তোমাকে ভালো কেন আসতেছি। আই থিংক উই শুড ব্রেক আপ। ব্রেকআপের পর আমার কিছুদিন মন খারাপ ছিল, কিন্তু যেদিন বছরের প্রথম বৃষ্টি এলো সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ভেবেছি সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে ফেলবো। ঠিক তখনই তোমার সঙ্গে দেখা। আমাকে দেখে আমারও প্রথম মনে হয়েছিল তুমি আমার জীবনের পারফেক্ট মানুষ। ওদের লাভ কানেকশন এভাবে হবে আমি কল্পনা করতে পারিনি। খুব অদ্ভুত। তাই আমাদের গল্পের শেষটা এভাবে হবে, 1 বছর আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। কি বলবো? হ্যাঁ, যদি এই 1 বছরে আমরা কেউ ফিল করি আড়ালে থেকে আমাদের ভালোবাসা কমেনি, ওটা অনেক গুণ বেড়ে গেছে, তাহলে বুঝবো তুমি আমার জন্য আর আমি তোমার জন্য পারফেক্ট। পাগলামি। প্লিজ শাওন, এই পাগলামিটা করা খুব প্রয়োজন। তোমারও আগে একটা সম্পর্ক ছিল, আমারও। তাই এমন একটা জাজমেন্টের মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত। যদি এই 1 বছরে তোমার বা আমার আরো মনে হয় ভালোবাসা কমে গেছে, তাহলে সে এখানে আসবে না। আর যদি কেউ না আসে তাহলে তাকে কেউ খুঁজবো না। এমন করবে। যদি আমরা পারফেক্ট হই তবে 1 বছর পর ঠিক এই সময়ে ঠিক এইখানে আমাদের দেখা হবে। আর যদি পারফেক্ট না হই তাহলে দেখা হবে না। আসি। প্লিজ। তারা
প্লিজ এরকম করো না। শাওন, আমি এক্সাইটেড। কতটা ভালোবাসি, আমরা কতটা পারফেক্ট পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পেলাম। ঠিক আছে, তাহলে আমিও তোমার মতো এক্সাইটেড। আসি। আমি 1 বছর সারাকে তীব্র ভালোবেসেছি, কখনো এক বিন্দুও কমেনি, বরং বেড়েছে বহুগুণে। কিন্তু সারা কখন আসবে? বিকেল হয়ে গেল প্রায়। তার মানে সারা আমাকে ভুলে গেছে। ও যদি আমাকে তীব্র ভালোবাসতো তাহলে আজ ছুটে আসতো। আমি যেভাবে আবেগ পুষে রেখেছি, সারা সেটা পারেনি। কি খবর? স্যারের সাথে দেখা হচ্ছে? না, ও আসে নাই। সারাকে আপনি ভুল বুঝবেন না, ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। আপনি যেভাবে একটা বছর সারাকে ভালোবেসেছেন, সারা সেভাবে আপনাকে ভালোবেসেছে। ইনফ্যাক্ট আপনাদের দেখা হবার দিনে সারা কিন্তু খুব এক্সাইটেড ছিল, সেদিন অনেক সেজেছিল। সারা, বিশ্বাস করো লাস্ট 1.5 বছর আমি সবভাবে ট্রাই করছি তোমাকে ভুলে থাকার। দ্য আলটিমেট উইনার এন্ড আই এম দ্য লুজার। আমি ডিসাইড করছি এখন থেকে তুমি যেভাবে চাও সেভাবে থাকবে। আমি সবকিছু ছেড়ে চলে আসছি, তাই আমি তোমার সাথে থাকতে চাই। প্লিজ সারা, বিশ্বাস করো, কিছু তোমার মতো করে গুছিয়ে নেবো আমি। সারা এখন পুরোপুরি চুপ হয়ে গেছে, কারণ আপনি যেভাবে সারাকে ভালোবেসেছেন, তানভীরও ঠিক সেভাবেই সারাকে ভালোবেসেছে। আর ভালো না বাসতে কি হবে? এরকম পাগল মতো চলে আসতো। সারা এখন কি চাই? সারা এখনো কোনো ডিসিশন নিতে পারছে না, সময় নিচ্ছে। আমি আছি। আমি সব শুনেছি, নীলা আমাকে বলেছে। আমি এখন কি করব? আমি তোমাকে কোনো প্রেশার দিচ্ছি না, কোনো ইমোশনাল কথা বলবো না। তোমার যেটা তোমার মন চাবে তুমি সেটা। ও তানভীর, তানভীর ও শাওন। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আমিও। তুমি চুপ। সারা, আমি বলবো না আমি তোমাকে বেশি ভালোবাসি নাকি মিস্টার শাও। আমি শুধু এতটুকু বলবো, ইউ আর ফ্রি। তোমার সম্পূর্ণ ফ্রিডম আছে তোমার ডিসিশন নিয়ে। তুমি যেটা ভালো মনে করো, যেটা তোমার মন চায় সেটাই করো, আর ডিসিশনটা বুঝে শুনিয়ে নাও। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কাল বিকেলে আমার প্রিয় জায়গায় তোমরা চলে এসো প্লিজ। বসো। তোমরা দুজনই আসলে আমার খুব প্রিয়। আমি আসলে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে পারবো না, তাই তোমাদের জন্য ছোট্ট একটা গেম অ্যারেঞ্জ করেছি। এখানে ছোট কাগজের টুকরা আছে, 50টাতে শাওন তোমার নাম আর বাকি 50টাতে তানভীর তোমার নাম। জনের নাম উঠবে, আর নাম উঠবে আমি তার হাতেই ধরবো। লাইফটা কি একটা লটারি? তোমার মন কি বলে সেটা বলো। লাইফটা লটারি না, কিন্তু ভাগ্য একটা অদ্ভুত সিচুয়েশনে আমাকে এনে ফেলছে। তাই ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। তাই এগুলো অনেক চাইল্ডিশ বিহেভিয়ার। আমি তো বললাম তোমার যা ইচ্ছা তাই করো, তাও অ্যাটলিস্ট এই বাচ্চামিটা বাদ দাও। ভালোবাসা মানেই তো বাচ্চামি। প্লিজ, আমি ডিসিশন নিতে পারছি না, ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। এখন আমি একটা কাগজ তুলবো। খোলো। আপনি খুলুন না। আমি পাবো না। আচ্ছা থাক, আমি খুলে তোমাদের সামনে ধরি, তোমরা পড়ে শোনাও। কংগ্রাচুলেশন মিস্টার শাও। থ্যাঙ্কস। সুয়েল উইশার হিসাবে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। তোর একটা বিপদ হয়ে গেল, মানে সুয়েল উইশারের তো গিফটটা বেস্ট হওয়া উচিত, তাই না? কিন্তু কি দিব খুঁজে পাচ্ছি না, টেনশন হচ্ছে। আচ্ছা দেখা যাক, এনজয় ইওর লাইফ, বাই, টেক কেয়ার। ফাইনালি আমি কি তোমাকে একবার জড়া ধরতে পারি? দুজনই আমাকে ভালোবাসে, তাই আমি ডিরেক্ট কারণেই দুঃখ দিতে চাইনি। আমি শুধু চেয়েছি আমার লাইফের পারফেক্ট মানুষটিকে খুঁজে নিতে। শাওনই আমার লাইফের পারফেক্ট মানুষ, তাই আমি ইচ্ছে করে প্রতিটি কাজে শাওনের নাম লিখেছি। তানভীরের নাম ছিল না একটিতেও। কথা আমি শাওনকে কখনো বলবো না তানভীরকেও। ফাইনালি আমাদের হ্যাপি এন্ডিং হলো। কিন্তু বৃষ্টিতে আমাদের লাভ কানেকশন হয়েছে। বৃষ্টি ছাড়া এই পারফেক্ট কাপড়টার পারফেক্ট এন্ডিং হবে না। তো হয়ে যাক। ওকে।